আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি গুজামিল টিভি নিউজে। আমি মিজানুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026-এর রাতের এই মুহূর্তে সর্বশেষ নির্বাচনী যে বুলেটিনগুলো আছে সেগুলো জানিয়ে দিচ্ছে আপনাদেরকে। আমার হাতে পাওয়া এই মাত্র সমকাল, আমার দেশ এবং যুগান্তর পত্রিকার সর্বশেষ নির্বাচনী যে বুলেটিনগুলো দেওয়া আছে আমি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। সমকাল: সুনামগঞ্জের 5টি আসনে জয় পেল বিএনপি। কিশোরগঞ্জ 4 কেন্দ্র থেকে পাওয়া হিসাবে জয়ী বিএনপির ফজলুর রহমান। কক্সবাজার 1 ভোট কেন্দ্র থেকে পাওয়া হিসাবে এগিয়ে সালাউদ্দিন আহমেদ। বগুড়া 6 আসন তারেক রহমান সব কেন্দ্রেই বিজয়ী। পটুয়াখালী 3 26,000-এর বেশি ভোটে এগিয়ে নূর। 44 কেন্দ্রের ফল বাকি। আজকের যুগান্তর: রাজশাহী বিভাগে ভোট পড়েছে 57.84%। ফেনী 3 বিএনপির আব্দুল আওয়াল মিন্টু এগিয়ে। মামুনুল হককে ছাড়িয়ে গেলেন ববি হাজ্জাজ। নারায়ণগঞ্জের 4 আসন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলমকে অবরুদ্ধ করে রাখেন কাশেমের সমর্থকরা। সুনামগঞ্জের 5টি আসনে বিএনপির জয়। মানিকগঞ্জে আবার নির্বাচনে একই দৃশ্য বারবার চোখে পড়েছে। বয়সের ভারে রুজ শরীর ক্লান্ত, তবু দায়িত্ব অটল প্রবীণ ভোটাররা। জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম তা পরিপূর্ণ করতে পেরেছি সিইসি। জামায়াতের শীর্ষ 3 নেতা ধরাশায়ী। প্রকাশ্যে ব্যালট সিল, সহকারী প্রিজাইডিং অফিসার অব্যাহতি। আমার দেশ: হবিগঞ্জে এক আসনে রেজা কিবরিয়া বেসরকারিভাবে জয়ী। নেত্রকোনায় বিএনপির লুৎফুজ্জামান বাবর জয়ী। চট্টগ্রাম 4 আসনে এগিয়ে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী। চট্টগ্রাম 14 আসনে বেসরকারিভাবে বিএনপির প্রার্থী জয়। নীলফামারী 4 আসনে জামায়াত প্রার্থী বেসরকারিভাবে জয়ী। জামালপুর 5টি আসনে বিএনপির প্রার্থীরা এগিয়ে। রংপুর 5 আসনে জামায়াত প্রার্থী গোলাম রাব্বানী বিপুল ব্যবধানে বিজয়ী। বিএনপির সালাহউদ্দিন। দর্শক, এই ছিল আমার কাছে এখন সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে সর্বশেষ বুলেটিন ছিল, যেটি 3টি স্বনামধন্য পত্রিকা যুগান্তর, আমার দেশ এবং সমকাল থেকে পড়ে শোনালাম। এই ছিল এখনকার মতো সর্বশেষ নির্বাচনী বুলেটিন। ধন্যবাদ সাথে থাকার জন্য।